আচ্ছা, আপনাদেরও কি এমন মনে হয় ফ্রিজে গোস্ত ভর্তি কিন্তু খেতে মন চায় না? আমার তো কয়েকদিন ধরেই এমন অবস্থা। তাই আজ গোস্তকে ছুটি জানিয়ে বানাচ্ছি ডাল আলুর ভর্তা। দেখি শেষ পর্যন্ত কেমন হয়। তাই ভাবলাম আপনাদের সঙ্গে নিয়েই রান্না শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই তো গোস্ত খেলাম, তাই আজ মন বলল একটু ডাল আলু ভর্তা খাই। এজন্য একেবারে বাড়ির ক্ষেত থেকে মুগ ডাল নিয়ে চলে আসলাম। আজ আর কোনো মুসুর ডাল রান্না করব না, একদম ক্ষেতের অথেন্টিক মুগ ডাল রান্না করব। প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে 5-10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। এবার ডালটা যাতে একদম সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এবং আমাদের গাছ থেকে পেড়ে আনা দুটো বোম্বাই মরিচ এর সাথে দিয়ে দেব। বোম্বাই মরিচের ঘ্রাণের সাথে ডালটা খেতে দুর্দান্ত হবে। এই তো ডালটা ভালোভাবে ফুটে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। একদম সহজভাবেই এই ডালটা আমি রান্না করার চেষ্টা করেছি। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এই ডালটা ভালোভাবে ঘুটে একদম মিশ করে নেব। তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যতটুকু পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন এবং এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। ছোটোবেলায় যখন মা এই ডাল আর আলুর ভর্তা রান্না করতেন তখন এত বুঝতাম না, এখন বড় হয়ে বুঝি সাধারণ খাবারের মজাই আলাদা। অনেক সময় 1000 টাকার খাবার খেয়েও যে তৃপ্তি পাওয়া যায় না, সেটা এক প্লেট গরম ভাত, ডাল আর ভর্তা খেয়েই পাওয়া যায়। এবার অন্য একটি পাত্রে ডালে ফোড়ন দেওয়ার জন্য কিছু পেঁয়াজ ও রসুন কুচি ভেজে এই ডালে দিয়ে দেব। ডালে একটু পেঁয়াজ রসুন ভেজে ফোড়ন দিলে যে গন্ধ বের হয়, সেটা যারা রান্না করেন তারা অবশ্যই বুঝবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এবার আলুর ভর্তা বানানোর জন্য আমি কিছু পেঁয়াজ তেলে ভেজে নেব। এই তো রান্না প্রায় শেষের দিকে। 1 প্লেট গরম ভাত, পাশে ডাল আর আলুর ভর্তা। দেখতে যত সাধারণ, খেতে তার চেয়েও দ্বিগুণ মজার। সত্যি বলতে মাঝে মাঝে এমন খাবারেরই দরকার হয় যা প্লেটের পাশাপাশি মনটাও ভরে দেয়। আমি যখন ভাত রান্না করেছিলাম তখন এই আলুগুলো ভাতের সাথে একেবারে একসাথে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে আমার সময়টা বেঁচে যায়, কারণ আমার হাতে তখন প্রচুর কাজ ছিল। এবার একে একে আলুগুলো খুব ভালোভাবে একদম ছিলে নেব। এই তো আলুগুলো প্রায় ছুলে নিয়েছি। এবার পেঁয়াজ আর মরিচের সাথে আলুগুলো খুব ভালোভাবে একটু মেখে নেব, যাতে একদম মিশ হয়ে যায় আলুগুলো। আর যত বেশি মিশ হবে ভর্তাটা কিন্তু খেতে তত মজার হয়। আলুর ভর্তা বানানোর সময় এই ভাজা পেঁয়াজ আর মরিচের গন্ধটা পেলেই ক্ষুধা বেড়ে যায়। উফ, কী যে একটা টেস্ট, যা বলার বাহিরে। কমেন্ট করে জানাবেন আপনারা ডাল আলুর ভর্তা কতটা পছন্দ করেন। আমি অনেক আগেই আমের তেলের আচার বানিয়ে রেখেছিলাম। এবার এই ভর্তার সাথে একটু এই আচারের তেল দিয়ে দেব। এই আচারের তেলের গন্ধে ভর্তাটা আরও মজাদার হবে। আচারের তেল দিয়ে এবার ভর্তাটা আবার একটু ভালোভাবে মেখে নেব, যাতে ভর্তার প্রতিটা কোনায় কোনায় আচারের তেল লেগে থাকে আর এর সুস্বাদু গন্ধ বের হয়। আলহামদুলিল্লাহ, আজকের রান্না শেষ। এখন খাওয়ার পালা। ভাতের উপরে আবার একটু আচারের তেল দিয়ে দিয়েছি। মনে হচ্ছে স্বাদ এখন দ্বিগুণ বেড়ে গিয়েছে। এবার আলুর ভর্তা আর ডাল দিয়ে মন ভরে দুটো ভাত খাবো। অনেক দিন ধরে এই গোস্ত খেতে খেতে যেন পাগল হয়ে যাচ্ছিলাম, শুধু মন চাচ্ছিল একটু ঝাল ঝাল করে ভর্তা খাই। আজকে এই পর্যন্তই। এরকম যদি আপনারা আরও ঘরোয়া রান্নার ভিডিও দেখতে চান তাহলে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।